আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের আজকে আমাদের ষষ্ঠতম লাইভ। আমাদের আজকে 6 নম্বর ক্লাস। আমরা 6 নম্বর ক্লাসে আমরা আজকে যে বিষয়টা দেখব বিজনেস কার্ড ডিজাইন। গত পর্বে আমি বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয়। টোটালি প্রসেসগুলো দেখিয়েছি এ টু জেড, এমন কোনো সিস্টেম বাদ নেই যেগুলো আমরা স্কিপ করে গেছি। কিন্তু আজকে আমরা পূর্বের বিষয়গুলো রিপিট করব না। আজকে নিউ আমি সেই বিষয় মানে যেগুলো নতুন করে যেগুলো বাদ আছে সেগুলো দেখাবো, কিন্তু খুঁটিনাটি যেগুলো গত ক্লাসে দেখানো হয়েছে ঠিক সেগুলো আবার আমি রিপিট করব না, আর ধীরে ধীরে করব না, সেগুলো আমি দ্রুত শেষ করে যাব। আর আপনারা যারা এই লাইভটি দেখছেন তারা ওই ক্লাসটি দেখে তারপর এই ক্লাসটি প্র্যাকটিস করলে সবচেয়ে উপকৃত হবেন, আপনারা সহজে বুঝতে পারবেন। তো আজকে আমরা ওই ক্লাসটি পরবর্তী একটি পার্ট রয়েছে, ওই পার্টটি কিভাবে ডিজাইন করতে হয়। আমরা একটা পার্ট বিজনেস কার্ড ডিজাইন করেছিলাম এবং আজকে আমরা অন্য আরেকটি পার্ট ডিজাইন করব। এবং আজকে যে পার্ট ডিজাইন করব এই পার্টের মধ্যে এই পার্টটি ডিজাইন করার পর আমরা নতুন আরেকটি ডিজাইন করব এবং ওইটা কিভাবে করব এটাও দেখব। তো গত পর্বে আমরা এই ডিজাইনটা করেছিলাম। গত পর্বে এই ডিজাইনটা করে আমরা কিভাবে করতে হয় সেই বিষয়টা আমি প্রত্যেকটা বিষয় সুন্দর করে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা বিষয় টপিক ওয়াইজ দেখিয়ে দিয়েছি। এবং আমি একটা পর্বে যে দেখেন এখানে কিভাবে আপনি এগুলো বসাবেন সব কিছু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে একটু ছোট আকারের। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমরা আজকে যে বিষয়টা দেখব এটারই আরেকটা পার্ট, ওই পার্টটা কিভাবে করা হয়েছে এবং এটা খুব ইজি। এটা করার পর আমরা চেষ্টা করব আরেকটা নতুন করে বিজনেস কার্ড তৈরি করার জন্য। আমরা এই পার্টটা করেছিলাম এবং আমরা প্রথমত বিজনেস কার্ডের আইডিয়া কোথায় থেকে নিব সেটাও বলেছি। আচ্ছা, যাই হোক, আমি আর ওই বিষয়ে যাচ্ছি না, কিন্তু আজকে আমরা যাব ওই পার্টটা দেখব। তো গত পর্বে আমরা যে পার্টটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে বিজনেস কার্ডটা, ঠিক এটা ব্যবহার করে কিভাবে আমরা আজকের বিজনেস কার্ডটি করতে পারি সেটাও দেখব। কারণ এক একটা পার্টের মধ্যে আমরা যে শেপটা দেখতে পাচ্ছি আমরা এই পার্টটা করেছি। এই পার্টের মধ্যে মানে প্রথমত এই পার্টটা ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টের কিছু শেপ কিন্তু ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে। আমরা কি করব সেটাই করব। তো আমরা একটু দেখি ডিজাইনটা, দেখে তারপর আবার শুরু করতেছি। যে আমরা এই যে ডিজাইনটা করেছি, এই যে দেখেন এই যে ডিজাইনটা গত ক্লাসে করেছিলাম, দেখতে পাচ্ছেন গত ক্লাসে আমি আলাদা আলাদা ব্লিড কি, সাইজ কত, সবকিছু নিয়ে আলোচনা করেছি। আজকে আর আমরা সেই পর্বে যাচ্ছি না, আজকে আমরা ব্লিড, সাইজ এগুলো নিয়ে কথা বলবো না, আজকে সরাসরি ডিজাইনে চলে যাব। দেখেন এটা। তো আমি এখান থেকে এই পার্টটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, সময় না থাকার কারণে আমরা ব্যাক পার্টটি করতে পারিনি। তো আজকে আমরা ব্যাক পার্টটি করব। কন্ট্রোল এন একসাথে ক্লিক করলাম। আমি এটি দ্রুত করতেছি কারণ গত ক্লাসে আমি স্টেপ বাই স্টেপ সাইজ সহ সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা এই স্টেপ বাই স্টেপ আলাদা সাইজগুলো আজকে আর আলোচনা করছি না। বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.75 ইন্টু 2.25 এবং ব্লিড নিয়েছি আমরা 0.25। যাই হোক, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড। এবং আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে পেজে যাব। পেজ করার পর আমি এখান থেকে এটাকে এটা সাইজ ডাউনলোড থেকে আমরা কি করব, বিজনেস কার্ড থেকে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি এখানে এসে পেজ করে তারপর এটা দেখে তারপর আমরা এটার মতো করব। আমরা যারা নিউ রয়েছে তারা এখান থেকে এভাবে আইডিয়া জেনারেট করব, আইডিয়া জেনারেট করে কাজ করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করতে পারছি, এই যে দেখেন এখানে যে অপশনটা রয়েছে, তো আমরা পূর্বে যেটা করেছিলাম এই যে বিজনেস কার্ডটা, এই কার্ডটাকে আমি কন্ট্রোল এ দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে দেখেন আমি পূর্বের সাথে মিল করে পারফেক্টলি বসাচ্ছি এবং আজকে আরেকটি ক্রিয়েটিভ ডিজাইন করব, সমস্যা নেই। আচ্ছা, এটা এখানে পারফেক্টলি বসানো হয়েছে। দেন এখন আমরা যেটা করব, এটাকে এই পাশটা এবং এই পাশটা একটু সুন্দর করে বসিয়ে দিই। বসানো হয়ে গেছে, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। আমরা এই পার্টটা করব। এটার জন্য আমাদের এই যে পার্টটা আছে এটাকে কি করা হবে, আমি এদিক দিয়ে এই বিষয়গুলো একটু ডিলিট করে দেই।
হ্যাঁ, আমাদের আজকের এই পাঠের এই বিষয়গুলোর খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, কন্ট্রোল টু, কন্ট্রোল জেড, এটা কি গাইড আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিচ্ছি। তারপর এই যে অপশানটা রয়েছে এটাকে আমরা কি করব, শিফট ক্লিক করে একটু রোটেট করতে পারি। আমি এটাকে শিফট ক্লিক করলাম, রোটেট করলাম, রোটেট করে এই যে রেখা বরাবর উপরে আমি এটাকে কি করতেছি, একটু আচ্ছা আমি এখান থেকে পারফেক্টলি একটু বসাই, অলটা ক্লিক করে দুইটা পাশে একটু বড় করতেছি। আচ্ছা, বড় হয়েছে। এবং এইখান থেকে আমরা কি করব, হয়নি, কন্ট্রোল জেড, এইখান থেকে আমরা অলটা ক্লিক করে অ্যাপার টু উপর দুইটাই বড় করব। আচ্ছা, আমি দুইটা সেম আকারে বড় করলাম এবং এইখান থেকে দেখেন আমি কিন্তু অলটা ক্লিক করেছি, ঠিক আছে, ধন্যবাদ, অলটা ক্লিক করে করেছি এবং এইখান থেকে এটা একটু নিচু করে দেই। হ্যাঁ, নর্মালি হয়ে গেল। দেখেন এটা কিন্তু পারফেক্টলি বসেছে, এখানে যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেমভাবে পারফেক্টলি বসেছে। আমরা এভাবে পারফেক্টলি বসাতে পেরেছি, নো প্রবলেম। এখন আমরা যেটা করব, এখানে এই কাজটাই করা হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে এটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি, নো প্রবলেম। এই যে এই কাজটাই কিন্তু তারা করছে, এই কাজটাই। আচ্ছা, নতুন করে দেখানোর জন্য একজন রিকোয়েস্ট করছে, এটা গত ক্লাসে মিস হয়েছিল খুব বেশি। আপনি যদি টোটাল টিউটোরিয়ালটা আবার নতুন করে দেখেন তাহলে আশা করি যে আপনার ক্ষেত্রে এটা মিস হওয়ার তো কোনো কথাই না, আপনার তো মিস হবে না আপনি যদি ওই টিউটোরিয়ালটা ভালোভাবে দেখেন। যাই হোক, নো প্রবলেম, আমি আবার আজকে নতুন করে দেখাই দিতেছি, সমস্যা নাই। এটার জন্য আমি যেটা করেছিলাম, এই যে একটা লাইন টুল নিয়েছি, লাইন টুল নিয়ে যেটা করলাম, এই যে একটা লাইন আমি টেনে নিলাম। দেখেন এটা ফিল কালার, স্ট্রোক কালার দুইটাই অফ। আমি ফিল কালার অফ, স্ট্রোক কালার অন করে স্ট্রোক কালারটা একটু ব্ল্যাক করে দিচ্ছি। এই যে কালারটা করে দিলাম, কালারটা করে দেওয়ার পর এটার অপাসিটিটা আমি কমাই দিলাম, অপাসিটিটা কমায় 0.05 করে দিয়েছি। এখন যেটা করব, 0.5 করে দিয়েছে। এখন এটাকে অলটা ক্লিক করে এটার পাশে ছোট্ট করে একটা কি করলাম, কপি করলাম, খুব বেশি দূরে না, এটা খুবই পাশে। তারপর আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। দেখেন আমি কন্ট্রোল ডি দিয়েছি, কন্ট্রোল ডি দিয়ে একে চাপ দিয়ে ধরে রাখছি। আমাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নিয়ে কি হইতেছে, এটা এতবার কপি হইতেছে। এই যে দেখেন আমাদের কিন্তু এটা কপি হয়েছে এতবার। আচ্ছা, নো প্রবলেম, অনেকটি কপি করে ফেলছে অলরেডি। কপি করার পর এখন আমরা যেটা করব, এটা সম্পূর্ণকে এভাবে সিলেকশন করব, সিলেকশন করলাম, বাকিগুলো বাদ রাখলাম। সিলেকশন করার পর আমি এখান থেকে এটাকে এভাবে পারফেক্টলি বসাইছি। একটু বিষয়টা খেয়াল করেন, আমাদের পারফেক্টলি বসানোর কাজ শেষ। এখন আমরা যেটা করব, এখান থেকে এপার উপর সুন্দর করে এটাকে একটু কেটে ফেলবো, কেটে ফেললে কিন্তু আমাদের বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমি এটাকে কিভাবে কাটতে পারি সেটার জন্য আমাদের যা করতে হবে, আমি প্রথমত এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিচ্ছি। বিষয়টা একটু খেয়াল করে দেখেন, রেক্ট্যাঙ্গুলার শেপ নেওয়ার পর আমরা এটাকে ধরুন এই বরাবর করলাম। এবং এটার ফিল কালার অফ, স্ট্রোক কালার অন করে দিলাম, স্ট্রোক কালার অফ, ফিল কালার অন করে এখান থেকে এই কালারটা করে দিলাম। আমাদের হয়ে গেছে। ঠিক হুবহু কাজটা করব ওই অপোজিট পাশেও। হ্যাঁ, এটাকে কি করব, এখন একটু অল্টার ক্লিক করে, শিফট অল্টার ক্লিক করে এখানে একটু পেস্ট করে দিলাম। আমাদের কিন্তু কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা নিচে এবং উপরে কেটে দিলেই আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, নিচে এবং উপরে কেটে দিব। তো কেটে দেওয়ার জন্য কি করব, এখান থেকে এই যে লাইন টুল আছে, এই লাইন টুল নিয়ে শিফট অল্টার একসাথে ক্লিক করে এই যে এখান থেকে ধরলাম এবং উপরেও ঠিক এইখান থেকে শিফট অল্টার ক্লিক করে এটাকে কেটে দিলাম। দেখেন দুইটা লাইন টুল নিয়েছি, কিন্তু দুইটা লাইন টুলেরই ফিল কালার, স্ট্রোক কালার দুইটাই অফ, এই কারণে দেখা যাচ্ছে না। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারি, আমি এখানে যে লাইন টুলটা নিয়েছি এটার ফিল কালার দিয়ে দিচ্ছি রেড, এবং এইখানে যে লাইন টুলটা নিয়েছি, এখানে একটা লাইন টুল নেওয়া হয়েছে, এটারও স্ট্রোক কালার দিয়েছি,
রেড, এটারও স্ট্রোক কালার দিয়ে দিয়েছি রেড। দুটোকে একসাথে সিলেকশন করলাম। আনোয়ার আবেদিন, আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়টা। সিলেকশন করার পর এখান থেকে একটা অপশন রয়েছে, এটাকে বলা শেপ বিল্ডার। শেপ বিল্ডার ক্লিক করে অল্টার ক্লিক করে ধরে এইখানে যা আছে সব আমরা কি করব, নিচের যে অংশটা আছে শেপ বিল্ডার ক্লিক করে ওই যে রেখার উপরে যাবেন না, রেখার উপরে গেলে তো আপনার সব কিছু কেটে যাবে। হ্যাঁ দেখেন নিচের অংশটা বেনিশ করে ফেলেছি। ঠিক একইভাবে অল্টার ক্লিক করে উপর দিক থেকে যা আছে শুধু এটা, আবার রেখার ভিতরে চলে আসেন না, তাহলে কিন্তু আপনার এটা খুবই খারাপ দেখা যাবে। হ্যাঁ হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা এই যে দেখেন এগুলো কিন্তু কাটা পড়েনি, এটার জন্য আবার এটা এই দুটোকে সিলেকশন করে নিতে হবে। করে আমরা কি করব, শেপ বিল্ডার নিয়ে এই যে দেখেন অল্টার ক্লিক করতে হবে। অল্টার ক্লিক না করলে আপনার কাটা পড়বে না। এই যে লাইনটা এটাও কেটে দিলাম। এখন কিন্তু আমাদের কাজ শেষ, ক্যান্সেল। এখন কিন্তু আমাদের কাজ শেষ। এখন এই যে এই লাইন টুলটা সরাই নিলাম, এই লাইন টুলটা সরাই নিলাম, সমস্যা নেই। এই যে দেখেন আমাদের কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, আমাদের এই সাইজ মতো, আচ্ছা এটাকে আরেকটু কাজ করা যেতে পারে। এখান থেকে আমরা এতটুকু ধরি, সরি এই যে এদিক থেকে শিফট ক্লিক করে, হ্যাঁ এখান থেকে, এবং এটাও শিফট ক্লিক করে এইখান থেকে এটা টান দিলাম, হয়ে গেছে পারফেক্ট। হয়ে যাবার পর আমরা যেটা করব, এই যে দেখেন এটা সিলেকশন করা অবস্থায় দুটাকে সিলেকশন করে এই যে আমি আবার শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটাকে অল্টার ক্লিক করে এতটুকু কি করলাম, টোটালি এতটুকু বেনিশ করে দিতে হবে। আমি এতটুকু কি করে দিয়েছি, বেনিশ করে দিয়েছি। অল্টার ক্লিক করে এটাও বেনিশ। হ্যাঁ এবং এইখানটায় কি করব, হয়ে গেছে। এবং এই পাশটা যদি একটু কিছু থাকে তাহলে আপনি ডিলিট করে দিবেন। এখানে আপনি দু একটা ভাবে কেটে ফেলেও সমস্যা নাই, কারণ এটা তো আপনার ওই রেড দিয়ে ঢাকা থাকে। কন্ট্রোল জেড, একটু পারফেক্টলি, হ্যাঁ হয়ে গেছে। তারপর যেটা রয়েছে এখান থেকে আমরা ঠিক এটাকে এভাবে সিলেকশন করতে হবে। সিলেকশন করলাম, করে এখান থেকে এই যে সেই বিল্ডার দিয়ে সুন্দর করে ওয়ালটা ক্লিক করে বরাবর ধরে এভাবে একটু কেটে দিয়েছি। আমরা একটু জুম করে দেখব, যদি কোনো কিছু বাকি থাকে এটাও কেটে দিব। এই যে দেখেন এখান থেকে অল্টার ক্লিক করে এই লাইন বরাবর এটা আমি কেটে দিয়েছি। এবং এখানেও একটু মিসিং আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এই যে দেখেন এটা কি করব, আচ্ছা আমরা কি করছিলাম, বিল্ডার দিয়ে অল্টার ক্লিক করে, আচ্ছা এই লাইনটা আমি এইখানে একটু বসায় নেই, তারপর আমাদের পারফেক্ট হবে। দুইটাকে একসাথে সিলেকশন, তারপর এখান থেকে এই যে শেপ বিল্ডার, দুইটাকে একসাথে সিলেক্ট করা হয়নি, এখন হয়েছে। তারপর আমরা কি এই যে শেপ বিল্ডার অল্টার ক্লিক করে এই অংশটা বেনিশ করে দিলাম, হয়ে গেল পারফেক্ট। দেন আমরা এটাকে এখান থেকে ডিলিট, এবং আমরা এইখান থেকেও ডিলিট করে দিতে পারি। আচ্ছা আমি এখান থেকে আপনি চাইলে, হ্যাঁ সুন্দর পারফেক্ট হয়েছে, সমস্যা নেই। আমরা এখান থেকে আশা করি সবাই কমেন্ট করছেন বিষয়টা এমার্থিং। আচ্ছা এই বিষয়টা কি সবার ক্লিয়ার কিনা একটু বলবেন। ধন্যবাদ, সবারই ক্লিয়ার। আচ্ছা এটাকে একটু বৃদ্ধি করতে হবে না, এটা বৃদ্ধি করলে খুব বেশি এটা ভালো দেখা যাবে না, আর হালকা একটু যদি বৃদ্ধি করেন তাহলে করতেও পারেন, এটা আছে আপনার ইচ্ছা। না এটা বৃদ্ধি করলে খুব বেশি একটা সুন্দর দেখা যাবে না। আচ্ছা নিচের এটা, আচ্ছা আমি ঠিক আছে এখান থেকে পারফেক্টলি করার চেষ্টা করতেছি, সবাই একটু বিষয়টা দেখবেন। এই পাঁচটা সুন্দর করে এই বরাবর ধরলাম, এবং এই পাঁচটা সুন্দর করে এখানে দিয়ে দিলাম, হয়ে গেছে। এটা যদি এখানে দেই তাহলে ঠিক এটাকে ডিলিট করে ওইটা এখানে কপি করে পেস্ট করতে হবে। হ্যাঁ এটাকে আমরা কি করলাম, অল্টার ক্লিক করলাম, সরি এটাকে
অল্টার ক্লিক করে এখানে একটা অল্টার শিফট একসাথে ক্লিক করবেন। অল্টার শিফট একসাথে ক্লিক করলে পারফেক্ট হবে আর কি। এই যে পারফেক্টলি বসে গেছে দেখেন, এখন কিন্তু দুটো পারফেক্ট হয়েছে। কন্ট্রোল জেড। আচ্ছা আচ্ছা, আমি কি এটাকে একটু কপি করলাম, কপি করার পর এই অংশটাকে এইখানে এসে একটু পারফেক্টলি বসাই। এই যে দেখি একটু এখন আসলে রিয়েলি কি পারফেক্টলি বসছে কিনা। হ্যাঁ হয়েছে, তো পারফেক্টলি বসে গেছে। এই হচ্ছে আমাদের মূলত কাজ, এখানে এটাই করা হয়েছে। তারপর এখান থেকে আমরা এই বারকোডটাকে একটু তুলে দেই। তারপর এখান থেকে আমাদের এই যে কাঙ্ক্ষিত লোগোটাই এখানে ঠিক মাঝখানে বসানো হয়েছে। আচ্ছা এটা কিভাবে ঠিক পারফেক্টলি মাঝখানে, এই বিষয়টাকে আমি কি করব, কন্ট্রোল জি দিয়ে একটু গ্রুপ করে নেই। এতটুকু অংশকে কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবং গ্রুপ করার পর অল্টার ক্লিক করে শিফট অল্টার ক্লিক করে এটাকে আবার নিচে এসে ওই পাশে নিচে এসে পারফেক্টলি বসিয়ে দিয়েছি। পারফেক্টলি হয়ে গেছে। এখন এটা কি আসলে মাঝখানে বসছে কিনা এটাকে সিলেকশন করে আমরা কি করব, এটার উপর এখানে এবং এখান থেকে এটা সরি কন্ট্রোল জেড, এবং এটাকে গ্রুপ করে নিতে হবে। দুইটা কিন্তু গ্রুপ ছিল না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেছি। গ্রুপ করার পর এখন আমরা কি করতে পারবো, অ্যালাইন। কাকে অ্যালাইন করব, ঠিক আর্টবোর্ডের মাঝখানে বসাইতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে 3 ডটের একটা অপশন রয়েছে, এখান থেকে শো অপশনের উপর ক্লিক করব। অ্যালাইন টুল থেকে অ্যালাইন টু আর্টবোর্ডের উপর ক্লিক করব। তারপর এটা সিলেকশন আছে, এই যে মাঝখানে চলে গেছে, এবং এইখান থেকে এটাও করে দিব, এই যে মাঝখানে চলে আসছে। দেখেন বিজনেস কার্ডের অপোজিট সাইড কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে দেখি তাহলে দেখা যাবে কি আমাদের ডিজাইনটি পারফেক্টলি হয়ে গেছে। আমরা ডিজাইনটি এখন পারফেক্টলি হয়ে গেছে, একটু দেখবো এখন। এই যে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা পারফেক্ট হয়ে গেছে অলরেডি। আমরা এখন ডিজাইনটা কি করব, সেভ করব। ঠিক আছে, আমি এখান থেকে ক্যান্সেলের উপর ক্লিক করছি এবং এটা সেভ। আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি সব কিছু পারফেক্টলি, তামান্না জাহান, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এটা সেভ করার জন্য কন্ট্রোল শিফট অল্টার এস একসাথে ক্লিক করব। পিএনজি 24 রাখবো, আর এখান থেকে হাইট ওয়াইট ঠিক আছে আমরা যেটা দিয়েছিলাম বাবু, এটাকে একটু সুন্দর করে দেখার জন্য পার্সেন্টেজটা 1000% করে দিতে পারি। তারপর সেভের উপর ক্লিক করব। সেভের উপর ক্লিক করলে আমাদের সাথে জিজ্ঞাসা করবে আমি এটা কোথায় সেভ করতে চাচ্ছি, আপনি আপনার লোকেশনটা দেখিয়ে দিবেন। আমি সেভের উপর ক্লিক করলাম। সেভের উপর ক্লিক করার পর আমাদের পূর্বের অপশন ছিল ডাউনলোডের মধ্যে আমরা করেছিলাম বিজনেস কার্ড 1, আমরা এখানে দিব বিজনেস কার্ড 1.1, কারণ এটা আমাদের পয়েন্ট আরেকটা পাস। সেভের উপর ক্লিক হয়ে গেছে, এবং এটার মেইন ফাইল এআই ফাইল সেভ করার জন্য কন্ট্রোল এস, ডাউনলোডে যাব বিজনেস কার্ড, এটাও কি নেম 1.1 হয়ে গেল। সেভের উপর ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, হয়ে গেছে। তো পারফেক্টলি হয়ে গেছে। এই যে দেখেন আমাদের দুইটা পার্ট হয়ে গেছে। এখন যদি আমরা এটা প্রিভিউটা একটু দেখি তাহলে সুন্দর দেখা যাবে। আমার যতটুকু মনে হচ্ছে এই যে দেখেন 1.1 আজকে করলাম। এই হচ্ছে আমাদের ডিজাইনের ইন্টারফেস। ডিজাইনটা কেমন হয়েছে সবাই একটু বললেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি করেছি এই জন্য বেটার না, আসলে দেখতে হবে, আগে দেখে নেন তারপর বলে নেন। এই যে এটা করেছি বর্তমানে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সবাই এভাবে প্র্যাকটিসগুলো করবেন। আচ্ছা আমাদের বেশ কিছুক্ষণ সময় আরও আছে, আমরা চেষ্টা করব আরেকটা ডিজাইন তৈরি করে দেখানোর। এখন হয়তো আমি কুটিনাটি বিষয়গুলো দেখিয়েছি, আপনাদের মাথায় বিষয়টা করেছে। আপনারা যদি শুরু থেকে প্র্যাকটিস করেন তাহলে সবচেয়ে বেটার হবে। ঠিক আছে, আমি আরেকটি বিজনেস কার্ড ডিজাইন করে দেখাচ্ছি এই অল্প সময়ের মধ্যে। আপনারা গ্রাফিক রিভার থেকে আইডিয়াগুলো নেবেন। আমি এখান থেকে নো করে দিচ্ছি এবং এখান থেকে ওইটা কেটে দিচ্ছি। আচ্ছা এখন আমি কি করব, নিউ আরেকটা ডিজাইন নিব। ডিজাইনই হচ্ছে 3.75 × 2.25। তো আমি এটা নিয়ে আর বলছি না, কারণ এটা নিয়ে বারবার বলা হয়েছে এবং আপনারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেন। এখন যে টিউটোরিয়ালটা বা যেভাবে আমরা কার্ডগুলো তৈরি করব যেটা দেখব, একটু দ্রুত দেখব। এই যে 3.75 × 2.25 এবং ব্রিড হচ্ছে 2.25। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করতেছি,
শুরু করতেছি, আবার ডিজাইনটা করে ফেলবো। এই হচ্ছে আমাদের বিজনেস কার্ডের। প্রথমত কি করব, ডিজাইন পূর্বের মতো প্রেস। প্রথমত আমরা কোথায় যাব, সরি আমরা যাব প্রথমত এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, এটার সাথে পারফেক্ট করে এখানে বসাবো। বসানো হয়ে গেলে আমরা ফিল কালার স্ট্রোক কালারটা অফ করে দিব। অফ করে দিয়ে এখানে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব পাথ, পাথ থেকে যাব অফসেট পাথ। অফসেট পাথ হচ্ছে -0.25 প্রিভিউ অন করতে পারেন, এটা হচ্ছে আপনার। তারপর এখান থেকে হয়েছে এবং এটাকে কি করব, মেক গাইডের উপর ক্লিক করব, এটা আমরা পূর্বেও করেছিলাম। তারপর দুইটাকে একসাথে সিলেকশন, Ctrl+2 দিয়ে লক করা হয়ে গেছে এবং Ctrl+2 দিয়ে আমরা কি করে ফেলেছি, লক করে ফেলেছি। এখন আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা, এখন বিষয় হচ্ছে আমরা একসাথে দুইটা ডিজাইন করব একই পাশে। এটার জন্য আমরা কি করতে পারি, এই যে একটা আর্টবোর্ড আছে, ঠিক আর্টবোর্ডটার উপর ক্লিক করে ঠিক সেম ওয়েতে আমরা দুইটা করতে পারি। এই যে দেখেন, আমি কিন্তু ঠিক একইভাবে এই যে দুই পাশে দুইটা নিয়েছি এবং আমরা যেটা করতাম এখান থেকেও কিন্তু এভাবে সুন্দর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ব্লিড করব। আমি দুইটাই এক পাশে করতেছি, সবাই একটু বিষয়টা ফলো করেন। এই যে এখান থেকে নিলাম, ঠিক তারপর অবজেক্ট, তারপর আমরা যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা যাব অফসেট পাথ, -0.25 হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা এটাকে কি করব, মেক গাইড করব, দুটাকে একসাথে সিলেকশন, Ctrl+2 দিয়ে লক। এই যে আমাদের এপিট ওপিট দুইটা নিলাম। প্রথমটা হচ্ছে ফ্রন্ট পার্ট, পিছনেটা হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই আমরা একসাথে দেখবো আজকে। তো আমি প্রথমত ফ্রন্ট পার্টটা ডিজাইন করতেছি, সবাই একটু বি কেয়ারফুল। ফ্রন্ট পার্টটা ডিজাইন করার জন্য দেখেন আমি একটা সুন্দর করে এদিক থেকে থ্যাংক ইউ সবাইকে। আমি এখান থেকে সুন্দর করে ডিজাইনটা করতেছি। দেখেন এখান থেকে আমি একটা গ্রিন কালার নিতে পারি নরমালি, এই যে একটা নিলাম এবং এটার কালারটা আমি একটু গ্রিন করে দিচ্ছি, হালকা একটু গ্রিন করে দিচ্ছি, সবাই একটু ফলো করেন। না খুব বেশি এটা গ্রিন হয়ে গেছে। আচ্ছা সেই ক্ষেত্রে আমি এটাকে একটু হালকা ডিপ করে, মানে হালকা একটু হালকা করি, হালকা, হ্যাঁ অত খুব বেশি একটা দেখায় না। আমি এখান থেকে কালারটা মোটামুটি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি আরেকটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ এটাকে আমরা কি করলাম, একটু ছোট করে নিয়েছি, খুব বেশি ছোট হয়ে গেছে, 50-50 রাখি। আচ্ছা এখানে আমাদের আর্টবোর্ডের ঠিক মাঝখানে প্রথমত এটাকে এভাবে কোথায় আছে মাঝ বরাবর, আমি এটাকে এই পাশে নিতে চাচ্ছি, সমস্যা নাই, হয়ে গেছে। পারফেক্টলি বসাইলাম। বসানোর পর এখন আমরা যেটাকে করব, এখান থেকে একটা লোগো অ্যাড করব এবং এখানে আমাদের কোম্পানি নেমটা দিব। কোম্পানি নেম বা আপনার যে নাম রয়েছে সেটা আপনি দিতে পারেন। প্রথমত আমি এখান থেকে দিলাম ইউর নেম, আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি। আমি এখানে দিলাম ইউর নেম এবং ফন্টটা দিতে চাচ্ছি সবাই মনসেরাত নেক্সা এগুলো ব্যবহার করতে পারেন নরমালি। এখান থেকে আমি মনসেরাতটা ব্যবহার করব এখন, অথবা নেক্সা বোল্ড, নেক্সা ব্যবহার করতে পারি। হ্যাঁ এখান থেকে মনসেরাত বা নেক্সা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারেন। নেক্সা, আচ্ছা আমি এখান থেকে নেক্সা দিলাম, নেক্সা বুক আছে, আমি নেক্সা বোল্ড করে দিলাম। নেক্সা বোল্ড ফন্টটা খুব সুন্দর একটা ফন্ট। ইউর নেম, তারপর এখান থেকে দিলাম গ্রাফিক ডিজাইনার, নরমালি এখান থেকে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার। আমি এখান থেকে দিলাম গ্রাফিক ডিজাইনার এবং এখান থেকে বোল্ড যেটা রয়েছে সেটা বোল্ড উঠিয়ে দিয়ে আমি থিন করে দিলাম এবং এটাকে আমি ফন্ট ফেসটাকে একটু ছোট করে দেই, 6, 7, 8 করে দিচ্ছি এদিক থেকে। 8 না, এটাকে 6 করে দেই, 6 হয়ে গেছে এবং এটাকে আমি একটু বৃদ্ধি করে দেই, 15 করে দিলাম। এবং এই দুইটাকে কি করব, এটাকে আমি কি করতে পারি, ঠিক মাঝখানে নিয়ে যাই, হ্যাঁ মাঝখানে, এবং এটাকেও কি করব একটু মাঝখানে নিয়ে যাই।
তারপর এটাকে আমরা একটু নিচে বসায় দেব, নিচে বসায় দিয়েছি। এখান থেকে আমি কি করলাম, এটাকে নিচে বসিয়ে দিয়েছি এবং দুইটাকে একসাথে সিলেকশন করে এইটাকে আবার সিলেকশন, তারপর এটাকে কেন্দ্র করে আমরা কি করব, এটাকে একটু মাঝখানে নিয়ে যাব, ঠিক এটার মাঝখানে হয়ে গেছে। দেন আমরা এটাকে একটু নিচে নিতে পারি, হালকা একটু নিচে নিয়ে যাচ্ছি। নিচে নিয়ে যাওয়ার পর ঠিক এটার কালারটা আমি এটার সাথে মিল রেখে এই কালারটা করে দিলাম। সুন্দরই দেখা যাচ্ছে, মোটামুটি খারাপ না। এটাকে বোল্ড করে দিলে হয়তো ভালোই দেখা যেত, আমি 3 থেকে বোল্ড করে দিচ্ছি এটাকেও। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার। তারপর আমরা কি করব, এখান থেকে আমাদের ডিজাইনটা আছে, এখান থেকে আমি একটা শেপ নিই, এটাকে আমি তার পূর্বে এটাকে একটু লক করে নিই, Ctrl+2 লক করে ফেললাম। লক করে নেওয়ার পর আমরা এখান থেকে কি করব, সুন্দর করে এখান থেকে দুটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এই রেক্ট্যাঙ্গেলগুলো একটু কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। দেখেন, এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দেওয়ার পর এটার মধ্যে আমরা কি করব, আমাদের কাঙ্ক্ষিত যে আইকনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সুন্দর করে পারফেক্টলি বসাবো। আচ্ছা, আমি এটাকে আরেকটু হালকা বড় করি, খুব বেশি বড় হয়ে গেলে আবার বাজে দেখাবে। অল্টার ক্লিক করে শিফট অল্টার ক্লিক করে নিচে একটা কপি করলাম এবং Ctrl+D দিয়ে আরেকটা করলাম। দেখেন 3টা হয়ে গেছে। কিন্তু আমরা এখন এটার মধ্যে কি করব, ডিজাইন করব। এখন 3টা হয়ে গেলে এটাকে কি করতে পারি, এই 3টাকে একসাথে সিলেকশন করে একটু শিফট ক্লিক করে নিচে এসে বসাই, এই আমাদের ব্লিড বরাবর, আমরা যে গাইড বরাবর আমরা নিয়েছিলাম। তারপর এখান থেকে আমাদের কোম্পানির যে লোগোটা রয়েছে সেই কোম্পানির লোগোটা বসাতে পারি। এখানে আমরা একটা কি করতে পারি, এটা কোম্পানির লোগো তৈরি করতে পারি। তো লোগো তৈরি করা, কিভাবে লোগো তৈরি করতে হয় এটা আমরা লোগো ক্লাসে দেখব। এছাড়া আমরা কিভাবে লোগো তৈরি করতে পারি, খুবই আইডিয়া নিতে পারি। জাস্ট আমি এখান থেকে ধরে নিলাম একটা লোগো, এটাই। আচ্ছা, আমি এখান থেকে একটা পলিগন টুল নিই, টুল নিয়ে এটাকে কি করে একটু উল্টিয়ে দেই, উল্টিয়ে অল্টার ক্লিক করে এখানে একটু বসাই। বসানোর পর নিচের যেটা রয়েছে এটাকে একটা কালার করি, হোয়াইট কালার করে ফেললাম। এবং হোয়াইট কালার করার পর এই দুইটাকে একসাথে সিলেকশন করার পর আমরা এখান থেকে কি করব, উইন্ডোতে যাব বা এখানে আমরা যেতে পারি ট্রান্সফর্ম, পাথফাইন্ডার, দুটো অপশন রয়েছে। পাথফাইন্ডারের মধ্যে যাব, পাথফাইন্ডার যাওয়ার পর এখান থেকে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করলে যে এই যে অংশটা রয়েছে ধরলাম এটা হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত লোগো। আমি ধরে নিলাম এটাই আমাদের লোগো। এখন যেটা ব্যবহার করতেছি এটাই হচ্ছে আমাদের এখনকার লোগো। পারফেক্ট লোগো বসিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে আমাদের অ্যাড্রেসগুলো বসাবো। সেটার ক্ষেত্রে আমি Ctrl+2 দিয়ে এটাও লক করে ফেললাম। লক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা প্রথমে কি করব, আমাদের আইকনগুলো বসাবো। আচ্ছা, আইকনগুলো বসানোর পূর্বে আমি যেটা করতেছি এখান থেকে বা আমরা এটা রাউন্ড ইউজ না করলে হবে, সরাসরি আইকন বসিয়ে দিচ্ছি আমি। আইকন কোথায় থেকে পাবো, ফ্ল্যাট আইকন নামে একটা অপশন রয়েছে, ফ্ল্যাট আইকন থেকে। ফ্ল্যাট আইকন থেকে কিভাবে আইকন ডাউনলোড করতে হয় সেটা আমি গত পর্বে দেখিয়েছি, বাট আমি আজকে দেখাচ্ছি না। আমার কাছে কিছু ডাউনলোড করা আছে, কিছু আইকন, আমি ঠিক আমার ডাউনলোড করা আইকনগুলোতে সরাসরি চলে যাচ্ছি। তো এখান থেকে রেখেছি, আমি কিছু ডাউনলোড করে রেখেছিলাম আইকন। এই যে আইকন, এবং আইকন থেকে আমি যেটা নিতে পারবো, এখন কলের আইকনটা নিব, গ্লোবাল আইকনটা, জিমেল আইকনটা এবং কলের আইকন। আচ্ছা সরি, গ্লোবাল, জিমেল, হোম এবং কলের আইকন, এই 3টা আইকন আমি নিলাম। প্যাচের উপর ক্লিক করলাম। এখানে আমরা কি করব, আইকনগুলো একটু প্যাচ করব। আমি আইকন 3টায় প্যাচ করে ফেলছি এবং আইকনগুলো কোথায় থেকে ডাউনলোড করতে হয় বিষয়টা আমি দেখিয়ে দিয়েছিলাম কত বড়, সমস্যা নাই। আপনারা ওই ভিডিওটা একটু রিভিউ করে আসতে পারেন, তাহলে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্রথমত এখানে এটার উপর প্রেস করতেছি, পারফেক্টলি বসাইলাম। দেন আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসি, এটার উপর নিয়ে আসি এবং এটার কালারটা আমি হোয়াইট করে দিলাম, হয়ে গেল হোয়াইট। এটাকে আমি এই পাশে নিয়ে আসব,
এবং এটাকেও কি করলাম, এইটার উপর নিয়ে আসছি এবং এটাকে আমরা কি করি, হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিয়ে এই পাশে নিয়ে আসলাম। এখন পারফেক্টলি বসছে না? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। পারফেক্টলি বসার জন্য কন্ট্রোল আর ক্লিক করবেন, ক্লিক করে একটা রোলার নিয়ে এই বরাবর একটা রোলার বসাবেন। আমি রোলারটা সুন্দর করে বসিয়েছি। রোলারটা বসানোর পর যেটা করবেন, এই যে দেখেন আমি কেমনে ছোট করতেছি। কন্ট্রোল অল্টার একসাথে ক্লিক করলাম এবং এটাকে এই রোলার বরাবর মিশাবেন। এটা রোলার বরাবর মিশানো আছে এবং এটাকে একটু ছোট করবেন যেন চোখের আন্দাজে ওইটা সমান হয়। এটাকেও বসাইলাম পারফেক্টলি এবং এটাকেও রোলার বরাবর বসাবো, একটু ছোট করে দেই। এপি টু বি দুইটাই একটু ছোট করবেন। হ্যাঁ, হয়ে গেছে, পারফেক্টলি বসিয়ে দিয়েছি। দেখেন এখানটায় আমি সবগুলো আইকন একটু পারফেক্টলি বসিয়ে দিয়েছি। আইকনগুলো ছোট হলে মানে ডিজাইনটা দেখতে একটু সুন্দর দেখায় আর কি। আমি প্রত্যেকটা আইকন একটু একটু ছোট করে দিচ্ছি এবং এখান থেকে কলের আইকনটাও, আইকন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখতে পাচ্ছেন। এই পাঁচটার সাথে এখানে মিশিয়ে দিয়েছি এবং এইটাও ঠিক এইটার সাথে পারফেক্টলি মিশিয়ে দিয়েছি এবং এইটাকেও এই পাশে পারফেক্টলি মিশিয়ে দিয়েছি। দেখেন এখন কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তারপর চাইলে আমরা এটা এখান থেকে কি করতে পারি, এই লাইন টুলটা তুলে দিতে পারি। এখন কিন্তু আমাদের কাছে হয়ে গেছে। এখন আমরা চাইলে এই তিনটাকে এইভাবে একসাথে সিলেকশন করে একটু এই পাশে নিয়ে যেতে পারি। যদি আপনার মনে হয় যে এই পাশে নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আপনি নিতে পারেন, নো প্রবলেম। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ফোন নাম্বারটা এখানে বসাবো। আমাদের ফোন নাম্বার কি যেটা আছে সেটা এখানে বসাই, 0011223344556 হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কি করতে পারি, এটা দিয়ে সিলেকশন করে এটা ছোট করব একটু। এখান থেকে 15 আছে, এখান থেকে আমি 8 করে নিলাম। তারপর এখান থেকে বোল্ড আছে, নর্মাল করে নিলাম, 3 করতে পারি। করার পর এখান থেকে কি করব, যেহেতু আমরা একটা ফন্ট ইউজ করতেছি, সো এটাকে আবার কপি করলাম, অল্টার ক্লিক করে, শিফট অল্টার ক্লিক করে ঠিক এটার সাথে এসে বসাবো। বসে এখানে আমরা কি করব, আমাদের জিমেলটা দিয়ে দিব। এটা তো আমাদের জিমেল। আমি একটি বিজনেস কার্ড কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেসটি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখেন এটাকে সুন্দর করে অ্যালাইন করবেন। এটাকে কিভাবে অ্যালাইন করবেন, দুইটাকে একসাথে সিলেকশন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এই যে অ্যালাইন অপশন রয়েছে, এই অ্যালাইন অপশন থেকে এটা করে দিবেন, কন্ট্রোল জেড। আচ্ছা, এটা এভাবে হবে না, নর্মালি আপনি এটার আইডিয়ার উপর করে নিতে পারবেন, নো প্রবলেম। তারপর এটাকে কি করলাম, অল্টার শিফট অল্টার একসাথে ক্লিক, এখানে এসে বসাইলাম, হয়ে গেল পারফেক্টলি হয়ে যাওয়ার পর এখানে আমরা যেটা করব, হোমের মধ্যে, এটা আমাদের একটা হোম, এখানে আমরা দিব আমাদের অ্যাড্রেস। আমি এখান থেকে অ্যাড্রেসটা দিচ্ছি। আমি এখান থেকে ঢাকা বাংলাদেশ করে দিলাম। আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। আমরা এটাকে হালকা একটু নিচু করে দিই। দেখেন আমাদের কিন্তু বিজনেস কার্ড, সুন্দর একটা পারফেক্টলি বিজনেস কার্ড হয়ে গেছে। আমাদের কিন্তু একটা পারফেক্ট বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করতে হয় এই বিষয়টা আমি আজকে দেখিয়ে দিয়েছি। আপনার নিয়ে অবস্থা আইডিয়া নিতে প্রবলেম হলে অবশ্যই গ্রাফিক রিভার থেকে নেবেন। এখানে ফন্ট এবং আইকন দুইটা সেম কালার জন্য একটু আমার কাছে আনইজি ফিল করতেছি। এক্ষেত্রে আমি একটু আইকনের কালারটা একটু চেঞ্জ করে এই কালারটা আমি দিয়ে দিই। আমি এখান থেকে এই আইকনের কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি। দেখেন আইকনের কালারটা চেঞ্জ করে দেওয়া কিন্তু আমাদের কাছে একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, এখানে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম, বা আমি এখান থেকে দিতে পারি ইউর কোম্পানি। আচ্ছা, আমি এখান থেকে টেক্সটটা নিয়ে দিচ্ছি ইউর, ইউর কোম্পানি, COMPANY, এখানে দিলাম ইউর কোম্পানি। আমি এবং এই ফন্টটা ইউজ করতে চাইতেছি, এটার উপর একটু পিক করে দিই। দেখেন এটার মতো হয়ে গেছে। দেন আমরা কি করব, এইটা এবং শিফট ক্লিক করে দুইটাকে ক্লিক করলাম, এটার সাথে আমরা কি করব, মিডল অ্যালাইন করব। আচ্ছা, এটা করতে পারেন, করে তারপর সমস্যা নাই, আপনি এটাকে একটু পারফেক্টলি নিচে বসিয়ে দেন এবং এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিয়ে হোয়াইট কালার করে দিই, সমস্যা নাই, পারফেক্ট দেখা যাচ্ছে।
দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট পার্টের একটা বিজনেস কার্ড তৈরি করা অলরেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, ব্যাক পার্টের বিজনেস কার্ডটা তৈরি করে ফেলবো। তো চলুন ঝটপট করে তৈরি করে ফেলি। এটা হচ্ছে আমাদের লোগো। আমরা কি করব, এটা হচ্ছে লোগো হলে এটাকে আমরা কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এসে এটার উপর এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কিন্তু পেস্ট করার পর আমাদের কি করতে হবে, এই যে লোগোর কালার দেখেন এবং ওই কালারটা সেম, সেই ক্ষেত্রে আমাদের কি লোগোর কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা লোগোর কালারটা কি ব্যবহার করব, এখান থেকে আমরা লোগোর কালার এটা ব্যবহার করতেছি এবং ফন্ট ফেসটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, ফন্ট ফেসটা একটু ব্ল্যাক করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু হয়ে গেছে পারফেক্টলি। ব্ল্যাক করে দেওয়ার পর আমি এটাকে হালকা একটু নিচে নিয়ে আসি এবং দুইটাকে একসাথে সিলেকশন করে এখানে বসাই, দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। গ্রুপ করার পর এটাকে মিডল অ্যালাইনমেন্ট করলাম এবং এখান থেকেও এভাবে অ্যালাইন করলাম। করার পর এটা হচ্ছে না কেন, আচ্ছা সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, আমাদের আর্টবোর্ডের সাথে মিল রেখে মিডল অ্যালাইন করব। এই যে দেখেন আর্টবোর্ডের সাথে মিল রেখে আমাদের কি হয়ে গেছে, এখানে আমরা কি করতে ফেলেছি, মিডল অ্যালাইনমেন্ট করে ফেলেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তামান্না জাহান, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ বুঝতে পারলে। তারপর এখান থেকে আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব। এই যে একটা রেক্ট্যাঙ্গুলার টুল সুন্দর করে আমি এখান থেকে নিয়েছি। আচ্ছা এটা হচ্ছে আপনি পারফেক্টলি করতে হলে এই যে এখান থেকে যেটা নিয়েছিলেন এইটার এই লম্বা লম্বা একটু সাইজটা নেন, নিয়ে এটাকে কপি করার দরকার নাই। এটাকে আমরা কি করি, এখানে এসে বসাবো, বা এখান থেকে যে সাইজ তো ঠিক সবগুলোর ব্লিড সেম নেওয়া হয়েছে, ঠিক না? আপনি সো এখান থেকে এই সাইজটা নিয়ে করতে পারেন, নো প্রবলেম। হয়ে গেছে, এখন আমরা এটাকে কালারটা এভাবে পিক করি, কালারটা পিক করা হইলো। আচ্ছা এখন আমাদের কিন্তু এই ব্যাক পার্টটাও কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এই অংশটাতে আমাদের ওয়েবসাইটটা ইচ্ছা করলে অ্যাড করে দিতে পারি। কন্ট্রোল টু দিয়ে এটা লক করলাম, লক করার পর আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি, যেমন www.yoursite.com। আমি এখান থেকে yoursite.com দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমরা কি করব, yoursite.com এটার এটার কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, আমার একটু কিবোর্ডটা বেশি বেশি কাজ করতেছে। আচ্ছা হোয়াইট করে দেওয়ার পর এখানে কি করলাম, মাঝখানে করলাম, অ্যালাইনমেন্টটা মাঝখানে করলাম। এবং এটা চাইলে আমরা একটু ফন্ট সাইজটা একটু ছোট করে দেই, ফন্ট সাইজটা ছোট করে দিই, এখান থেকে মাঝখানে করে দেই এবং এখান থেকে একটু উপরে নিয়ে যাই। এটা বোল্ড রাখলে বেটার হয়, অথবা আপনি যদি বোল্ড না চান তাহলে নর্মালটা যেটা রয়েছে এটাও করতে পারেন। আমি একটু নর্মাল 3 করে দেখি, খুব বেশি এটা ভালো লাগে না, এটা করতে পারেন, মোটামুটি চলে। এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন। তারপর আমরা এটাকে কি করব, সেভ করব। দেখেন পারফেক্টলি হয়ে গেছে। এখন আমরা এই যে দুইটা পার্ট, প্রথমত এটাকে কি করব, সেভ করব। কন্ট্রোল শিফট অল্টার এস, প্রথম পার্টটা সেভ করলাম। এটার জন্য আমরা সেভের উপর ক্লিক করার পূর্বে এখানে পার্সেন্টেজ 1000 দিয়ে দিয়েছি। জুই সাহা, আচ্ছা আপনি কি বুঝতে পেরেছেন, কোনো জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা? এইটাই প্র্যাকটিস করে আবার দেখাবেন, সমস্যা নাই। সেভের উপর ক্লিক করলাম, সেভের উপর ক্লিক করে আমরা এখান থেকে লিখব বিজনেস কার্ড 2, বিজনেস কার্ড 2 দিয়ে সেভ করলাম, সেভের উপর ক্লিক করলাম, হয়ে গেল। এবং এইটা এখন নিচেরটা কন্ট্রোল শিফট অল্টার এস, সেভ করার পর এখান থেকে 1000 পিক্সেল, এখান থেকে আমরা করে দিলাম 1000। তারপর সেভের উপর ক্লিক, তারপর এখান থেকে আমরা কি করব, বিজনেস কার্ড 2.1 এখানে দিব, বিজনেস কার্ড 2.1 সেভ হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এটাকে কন্ট্রোল এস দিয়ে এটা টোটাল সেভ করব, বি দিলাম, তারপর এটা আমরা ডাউনলোডের উপর সেভ করব, বিজনেস কার্ড 2 সেভ করা হয়ে গেছে আমাদের এআই ফাইল সহ। আশা করি বিষয়টা ক্লিয়ার কিভাবে। এবং আমরা এই বিজনেস কার্ডটা এখন একটু যদি দেখি কেমন হয়েছে। দেখেন এই বিজনেস কার্ডটা মাত্র যে বিজনেস কার্ডটা করেছি এটা দেখতেই পাই, এটা ইন্টারফেসটা কেমন। আচ্ছা দেখেন এটা ইন্টারফেসটা, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড এবং এটা ইন্টারফেসটা এমন।
এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট, এক্ষেত্রে এমন দেখা যাচ্ছে। এই যে আমাদের বিজনেস কার্ডটা, বাট আমাদের এখানে 1000 পিক্সেল না হয়নি, সো এক্ষেত্রে এমন দেখা যাচ্ছে। আপনি 1000 পিক্সেল না, পার্সেন্টেজ 1000 নিয়ে নেবেন, সেক্ষেত্রে পারফেক্টলি দেখতে পাবেন। তো এই ছিল আমাদের বিজনেস কার্ড ডিজাইন করার সিস্টেমটা, দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডটি, প্রথম কার্ডটি দেখতে কেমন দেখা যাবে এখান থেকে একটু যদি দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম বিজনেস কার্ড। আমরা যদি একটু জুম করে দেখি তাহলে মনে হয় এই হচ্ছে আমাদের প্রথম বিজনেস কার্ড। এটাকে 1000 যদি একটু দেখি, 1000 আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড। আমরা এভাবে বিজনেস কার্ডগুলো ডিজাইন করতে পারবো। আশা করি আপনাদের যে প্রবলেমগুলো ছিল, আশা করি আজকে বিজনেস কার্ড পর্বে শেষ। আমাদের হয়তো বিজনেস কার্ডের ক্লাস আজকেই শেষ। আমরা চেষ্টা করেছি অনেকগুলো বিজনেস কার্ড দেখার, যদি সম্ভব হয় নেক্সট ক্লাসে সময় পেলে আরেকটি বিজনেস কার্ড তৈরি করে তারপর আমরা অন্য ক্যাটাগরিতে যাব। তো ভিডিওটি কেমন লেগেছে বা আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে, আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। তারপর আপনারা যারা যুক্ত হননি এখনও গ্রুপে, তারা সবাই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। নিচে আমাদের ভিডিওর এই লাইভের নিচে আমরা কিন্তু ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক দিয়েছি, এবং এখান থেকে ফ্ল্যাট আইকন সহ সকল প্রকার মানে সোর্স ফাইলগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আপনারা কোনো চিন্তা করবেন না। তো এই হলো মূলত বিষয়। এবং আমরা ফন্টগুলো কোথায় থেকে ডাউনলোড করতে পারি, ফন্টের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ফন্ট ডাউনলোড নিয়ে টোটাল একটা ভিডিও সিরিজও রয়েছে, তারপর আমরা একটা টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আর ক্লাসগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে সব কিছু ঠিক হয়ে যাবে। তো সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।